প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি জালালউদ্দিন আরো একবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ফরেক্স ফ্রি এশিয়ান স্কুলে। আগে আমরা শিখেছিলাম একটি ইন্ডিকেটর জিগজ্যাগ। এখন আমরা অন্য আরেকটি ইন্ডিকেটর শেখার চেষ্টা করব। তো আমরা আজকে শিখব এমএসিডি নামক একটা ইন্ডিকেটর আছে, ঠিক আছে? ওই ইন্ডিকেটরটা, এটা হচ্ছে এমএসিডি ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর আপনাকে মার্কেটের ট্রেন্ড এখন কি অবস্থায় সেটা আপনাকে দেখানোর চেষ্টা করবে। আপনি এই ইন্ডিকেটর থেকে বুঝতে পারবেন মার্কেটের এখন কি পরিস্থিতি, মার্কেট কোথায় যাবে, নিচে যাবে না উপরে যাবে। আপনি কি এখন এই মুহূর্তে বাই নেবেন নাকি সেল নেবেন, এই জিনিসটি আমরা আজকে, এই ইন্ডিকেটরটি আজকে আমরা বোঝার চেষ্টা করব। তো চলুন আমরা এই ইন্ডিকেটরটিতে চলে যাই। এই যে এখানে দেখতে পেতেছেন, আমরা আগে শিখছিলাম জিগজ্যাগ, ঠিক সেম টু টাইমে, সেম টু সিস্টেমে জিগজ্যাগ শিখছিলাম। এই টাইম ফ্রেমে দেখেন, এখানে এই টাইম ফ্রেমে এখানে জিগজ্যাগ আছে, আমরা জিগজ্যাগ অ্যাপ্লাই করছি, এখানে এমএসিডি অ্যাপ্লাই করছি। তো আমরা আগে শিখছিলাম জিগজ্যাগের মাধ্যমে মার্কেট কোন দিকে যাবে। তো আজকে আমরা শিখব এই এমএসিডির মাধ্যমে মার্কেটের অবস্থান বোঝার চেষ্টা করব। তো দেখেন এখানে জিগজ্যাগটি নেই, শুধু এমএসিডি। তো এই যে এমএসিডি আপনি দেখতে পাচ্ছেন কিছু সাদা 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 দাগ আছে। আমি কিন্তু আপনাদেরকে প্রতিদিনই বলি, বারবারই বলি, আমরা শর্টকাটের মাধ্যমে আমরা ইন্ডিকেটরগুলো শেখার চেষ্টা করব। আমি আশা করি আমি যেভাবে আপনাদেরকে বলছি আপনারা শুধু ইন্ডিকেটরগুলো অ্যাপ্লাই করবেন, যে কোনো লোক আমার সিস্টেমের মাধ্যমে বুঝতে পারবেন আশা করি। মানে আমরা ডিটেইলস যাচ্ছি না, শুধু আমরা শর্টকাটে, মানে এই ইন্ডিকেটরটা কিভাবে কাজ করে বাস এইটুকু আমরা এখন শিখতেছি। এইটুকু দেখে আপনি বাই এবং সেল নেবেন। তো এখানে দেখেন আপনি মার্কেটটা এখানে, এটা হচ্ছে ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরটা এই মুহূর্তে কিছু কিছু সাদা দাগ দেখেন নিচের দিকে আসছে, উপর থেকে নিচের দিকে আসছে, আবার নিচের থেকে উপরের দিকে যাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছে উপরের দিকে, নিচে, উপরে নিচে, এভাবে আপ এন্ড ডাউন করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে এমএসিডি ইন্ডিকেটর। আবার এখানে দেখেন একটা লাল দাগ আছে, এখান থেকে লাল দাগটা উপরে নিচে, এটার সাথে প্রেমিকার মতো, যুগলের মতো হাঁটছে, কখনো এপাশ কখনো ওপাশ। তারা একজন ফ্রেন্ড সার্কেল, দুজন ফ্রেন্ড, ঠিক আছে? তো হাসছে একসাথে, কখনো এদিক কখনো সেদিক, কখনো ওদিক কখনো ওইদিক, কখনো উপর কখনো নিচে। তো আমরা কেন এই উপর নিচে, এটাই আমরা বুঝবো। কেন উপরে যাচ্ছে আর কেন নিচে আসছে, কেন ডানে যাচ্ছে আর কেন বামে আসছে। তো দেখেন এই যে লাল দাগটি, এই দাগটি আপনি যখন এই সাদা দাগের নিচে আসবে, সাদা দাগ যখন লাল দাগকে ক্রস করে উপরে চলে যাবে, লাল দাগটা যখন নিচে চলে আসবো, ঠিক আছে? লাল দাগটা এখানে দেখেন নিচে আছে, সাদা দাগটা উপরে চলে গেছে। যখন সাদা দাগ উপরে চলে যাবে তখন মানে মার্কেট উপরের দিকে যাবে, ঠিক আছে? মার্কেট উপরের দিকে যাবে। আর সাদা দাগ যখন লাল দাগকে ক্রস করে নিচের দিকে চলে আসবো, তখন মার্কেট নিচের দিকে আসবে, ঠিক আছে? এই যে এখানে দেখেন সাদা দাগ নিচে আছে, লাল দাগ উপরে আছে। সাদা দাগ আস্তে 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 নিচের দিকে আসতেছে, মার্কেটও কিন্তু আস্তে 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 নিচের দিকে আসতেছে। এখান থেকে আপনি দেখেন, এখান থেকে এই যে সাদা দাগটা আমি এখান থেকে ধরি, এই যে এখান থেকে দেখেন, এখান থেকে নিচের দিকে এই জায়গাটার থেকে ক্রস করছে, ঠিক আছে?
এখান থেকে ক্রস করছে, এই দেখেন আপনি এইখানে দেখেন, এই যে এই জায়গাটা আমার তীরটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে তীরের এই যে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে মার্কেট দেখেন আস্তে আস্তে নিচে এখানে চলে আসছে, সাদা দাগ নিচে নিচে আসছে। কিন্তু এখন এখানে দেখেন এই যে এখানে আসছে, এখান থেকে আস্তে আস্তে এখানে আসছে, সাদা দাগ কিন্তু নিচের দিকে আসছে। তার মানে কি মার্কেট এই মুহূর্তে সেলে আছে আপনার। এই লাস্ট ফিনিশিং কি দেখতে পাইতেছেন আপনি? লাস্ট ফিনিশিং লাল দাগটা আছে, সাদা এবং লাল সাদার মাঝখান দিয়ে যাইতেছে, মানে মার্কেট কিন্তু এখন ইউটার্ন করার সম্ভাবনা দেখা যাইতেছে। যেরকম এখানে দেখেন, এখান থেকে নিচে ছিল, যখনই মাঝখানে গেছে মার্কেট ইউটার্ন করছে, মানে উল্টা দিকে চলে গেছে। মানে সাদা দাগ তো ক্রস করতে হইব, লাল দাগ সাদা দাগ তো ক্রস করতে হবে। এখন সাদা দাগ দেখা যাইতেছে নিচের দিকে যাইতেছে, লাল দাগ উপরের দিকে আসতেছে, ঠিক আছে। হয়তো এরকম একটা সম্ভাবনা সামনে আছে যে সেলের মার্কেট ছিল, এখন বাইরের দিকে আস্তে আস্তে হয়তো যাবে। কখন যাবে সেটা আমরা বুঝবো অন্য একটি ক্লাসে ইনশাআল্লাহ। এখন আমরা দেখতেছি আমরা এমএসিডির মাধ্যমে কি আমরা বাই নিব না সেল নিব, এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করতেছি। এখন আপনার লাল দাগ যখন উপরে থাকবে তখন আপনি সাদা দাগ নিচে থাকলে আপনি এখান থেকে সেল নিবেন, ঠিক আছে। সেল নিয়ে আপনি বসে থাকার দরকার নাই। আপনি সেল নিছেন 40-50 আপনার হয়ে গেছে, আপনি মার্কেট ক্লোজ করে দেন, ট্রেড ক্লোজ করে দেন। আপনি অপেক্ষা থাকবেন কখন আপ এন্ড ডাউন করব। 100% নিশ্চিত ভাবে আপনি কি করবেন, আপনার বিজনেস করবেন। এখানে মাঝখানে আছে, এই মুহূর্তে আপনার কিছুই করার প্রয়োজন নাই। এখন দেখেন মাঝখানে চলে গেছে, আপনার এখন সেল নেওয়ার প্রয়োজন নেই, বাই নেওয়ার প্রয়োজন নেই। এখন সেলও নেবেন না, বাইও নেবেন না, কিছুই করবেন না, বসে শুধু দেখবেন। কিন্তু আমরা এই জিনিসটা আরো বিস্তারিত কিভাবে দেখা যায় সেটা আমরা মানে এই মুহূর্তে দেখেন এখানে মার্কেট, তো আমরা টাইম ফ্রেম চেঞ্জ করে দিতেছি। টাইম ফ্রেম চেঞ্জ করে দেওয়ার কারণে দেখেন এখান থেকে মার্কেট এখানে আসছে, ঠিক আছে, এখান থেকে এখানে আসছে। এখন কিন্তু অন্যরকম, আপনি এখন দেখেন এখন কি আরো নিচে মার্কেট, আরো নিচে লাল দাগ ক্রস করতেছে, নিচের দিকে যাইতেছে। এখন আমরা দেখি আর একটু, এখন দেখেন আরো নিচে আসছে, আর একটু দেখি আমরা, এখন দেখেন নিচে আসছে, উপরের নিচে আপ এন্ড ডাউনের খেলা হইতেছে। তো এইভাবে আমরা টাইম ফ্রেমের মাধ্যমে আমরা কিছুটা নিশ্চিত হওয়ার চেষ্টা করব মার্কেট কখন উপরের দিকে যাবে। তো এখনো উপরের দিকে যাওয়ার সম্ভাবনা কাছাকাছি নাই। তো আমরা এখানে দেখব যদি এই দাগে আমাদের এই টাইম ফ্রেমে যদি আমাদের মার্কেটে লাল দাগ নিচে চলে যায়, তাহলে আমরা বুঝবো যে না, মার্কেট হয়তো কিছুক্ষণের মধ্যেই উপরের দিকে যাবে। তো শুধু ইন্ডিকেটর দিয়ে তো অবশ্যই আপনি বিজনেস করবেন না, আপনি ইন্ডিকেটর অ্যাপ্লাই করবেন এবং আপনাকে ফান্ডামেন্টাল দেখতে হবে। তো টেকনিক্যাল অ্যানালাইসিস এন্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের পরে আপনার নিজস্ব একটা অ্যানালাইসিস থাকবে, ওই অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে আপনি ফরেক্সে ট্রেড করবেন, ঠিক আছে। তো আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমার এই লিঙ্কটি আপনার ইউটিউব লিঙ্কটি ফেসবুকে পোস্ট করবেন, কেননা আমি আপনাদেরকে ফ্রিতে এগুলো শিখাচ্ছি। আমি কেন শিখাচ্ছি? আমি চাই আপনারা সবাই এই অনলাইনে বিজনেস করেন, নিজে শিখেন, অন্যকে শেখার সুযোগ করে দেন, ঠিক আছে। অন্যকে শেখার সুযোগ করে দিন,
আপনি নিজে উপকৃত হন, অপরকে উপকৃত করেন। ঠিক আছে? তো যদি আপনার ভালো লাগে থাকে, বিন্দুমাত্র ভালো লাগে থাকে আমার এই লিঙ্কটি, অবশ্যই 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 লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার ইউটিউব লিঙ্কটি আপনার ফেসবুকে এই ভিডিওটি আপনি কি করবেন, পোস্ট করবেন, তাতে আরেকজন উপকৃত হবে। শুধু আপনি একা উপকৃত হওয়ার চেষ্টা করবেন না, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করেন, নিজেও উপকৃত হন, অপরকে উপকৃত করেন। আশা করি ভালো লাগছে। তো আজকের মতো আমি জালালউদ্দিন বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তীতে এমএসসিডিতে আমরা আবারও আসব, এমএসসিডির বিস্তারিত আমরা শেখার চেষ্টা করব, আরো ডিটেলস যাব। তো দোয়া করবেন। খুদা হাফেজ।